আজ আমরা এসে গেছি বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দিরে। বর্ধমান স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত মা কঙ্কালেশ্বরী এই মন্দিরটি। উনিশশো সালে বর্ধমানের কাঞ্চননগর এলাকাটি ভেসে যায় দামোদর নদীর বন্যায়। বন্যার জল নামার সময় দামোদর নদী থেকে উদ্ধার হয় কোষ্ঠী পাথরের এই দেবী মূর্তিটি। এরপর এই শিলাবিগ্রহটি কাঞ্চননগরের বিষ্ণু মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। আরও একটি কথা কথিত আছে, এক পণ্ডিত পরিব্রাজককে মা স্বপ্নাদেশ দেন, দামোদর নদীর পাড়ে উল্টো মুখ করে পড়ে আছি। ধোপারা আমার শিলা বিগ্রহটি তাদের কাপড় কাচার কাজে ব্যবহার করছে। আমাকে এখান থেকে উদ্ধার কর ও আমার নামকরণের ব্যবস্থা কর, আমার মন্দির প্রতিষ্ঠা কর। স্বপ্নাদেশ পাওয়ার পরই মায়ের এই বিগ্রহটি ধোপাদের কাছ থেকে উদ্ধার করে এবং এই স্থানে প্রতিষ্ঠা করেন। দক্ষিণমুখী এই মন্দিরটি নবরত্ন শৈল। এই মন্দিরের টেরাকোটাগুলি এখনো বর্তমান। কঙ্কালেশ্বরী মায়ের এই বিগ্রহটির বয়স আনুমানিক 2000 বছরের পুরনো। মা কালী এখানে কঙ্কাল রূপিণী। মায়ের এই মূর্তিটি অষ্টভুজা চামুন্ডা। মায়ের বিগ্রহের বাঁ দিকে রয়েছে আরও একটি চামুন্ডা মূর্তি। মায়ের কণ্ঠে রয়েছে রুদ্রের মালা ও গলায় রয়েছে মুন্ডুমালা। মা এখানে ত্রিনয়না। এই বিগ্রহটিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় বিগ্রহের মধ্যে শিরা, ধমনী, উপশিরা সব নিখুঁতভাবে খোদাই করা রয়েছে। এর থেকে স্পষ্ট বোঝা যায় 2000 বছর আগে যিনি এই শিলাটি বানিয়েছিলেন বা খোদাই করেছিলেন তার মানব শরীর নিয়ে কতটা জ্ঞান ছিল। কালী পুজোর সময় এখানে লক্ষাধিক লোকের সমাগম হয়। এই মন্দির লাগোয়ায় রয়েছে একটি সুসজ্জিত বৃদ্ধাশ্রম। মন্দিরের ডান দিকে রয়েছে একটি জলাশয়। বর্ধমান উন্নয়ন সংস্থা ও পুরসভার সহযোগিতায় বদলে গেছে গোটা মন্দির চত্বরের রূপরেখা। মায়ের মন্দিরের সামনেই ডান দিকে রয়েছে প্রাচীন বিষ্ণু মন্দির। জনসাধারণের জন্য মন্দির খোলা হয় সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আবারও মন্দির 4টা থেকে খুলে সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়। বর্ধমান সর্বমঙ্গলা মন্দির দর্শন করতে এসে এই কঙ্কালেশ্বরী মন্দিরটিও দর্শন করে যাবেন। মা কঙ্কালেশ্বরীর কৃপায় সবাই ভালো থাকবেন এই প্রার্থনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম।